হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামিক জিহাদ আন্দোলনের প্রধান জিহাদ আল নাখালা নিয়ে বৈঠক করেন। তারা জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় সংক্রান্ত যে কোনো আলোচনায় তাদের অংশগ্রহণের একমাত্র ভিত্তি গাজায় ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধ করা। দুই নেতা উল্লেখ করেন, তাদের বাকি শর্তগুলো হচ্ছে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, 2007 সাল থেকে চলা অবরোধ প্রত্যাহার, গাজা পুনর্গঠন, ফিলিস্তিনিদের জীবনের জন্য প্রয়োজনীয় সব পণ্যের অবাধ প্রবেশ এবং অবশেষে একটি ব্যাপক ভিত্তিক বন্দী বিনিময়। আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তাদের বিবৃতিতে বলা হয়, এই প্রতিক্রিয়া একটি সমন্বিত এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা মূলত প্রস্তাবে ছিল না। মধ্যস্থতাকারীদের কাছে পেশ করা এই প্রতিক্রিয়ায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ, ত্রাণ, আশ্রয় পুনর্গঠন নিশ্চিত করা, গাজা উপত্যকা থেকে অবরোধ প্রত্যাহার এবং বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে হামাসের সিনিয়র নেতা মাহমুদ মারদাউই বলেন, ভাই, যুদ্ধবিরতি ছাড়া আমরা কোনো চুক্তিতে যাব না। ইসলামিক জিহাদের উপ-মহাসচিব মোহাম্মদ আল হিন্দ বলেছেন, তার সংগঠন সহ গাজার সব প্রতিরোধ সংগঠনের সঙ্গে সমন্বয় করে হামাস এই জবাব দিয়েছে। তিনি বলেন, গাজায় আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করে দখলদার সেনাদের ফিরিয়ে নিতে হবে এবং যুদ্ধ বিধ্বস্ত উপত্যকার পুনর্গঠন শুরু করতে হবে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে চাপে রাখ ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের হামলার গতি আরো তীব্র করে। ইয়েমেনের মাটিতে মার্কিন ব্রিটিশ যুদ্ধ হামলার পর তারা যে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছিল, বাস্তবে তা দেখা গেছে। হুতি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন দুটি জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছেন তারা। প্রথম অপারেশনটি হয় মার্কিন জাহাজ স্টার শাসিয়ার বিরুদ্ধে, অন্যটি ব্রিটিশ জাহাজ মর্নিং টাইড এর বিরুদ্ধে। মিসাইলগুলো সরাসরি এবং যথাযথভাবে জাহাজ দুটিকে আঘাত হান। ব্রিটিশ প্রতিষ্ঠান আমব্রে হুতিদের হামলার ব্রিটিশ জাহাজের ক্ষয়ক্ষতির খবর দিয়ে বলেছে, হামলার পর জাহাজটি গতি বাড়িয়ে দেয়। এদিকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে 6টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতিরা। এতে গ্রিক মালিকানাধীন জাহাজ এমভি স্টার নাসিয়া ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। জাহাজটিকে 3টি ব্যালিস্টিক মিসাইল আঘাত করে বলে জানায় সেন্টকম। হুতিদের শক্তিশালী অবস্থানের চিত্র ফুটে উঠেছে বিবিসির ভেরিফাইয়ের এক অনুসন্ধান। এ নিয়ে বিশাল প্রতিবেদন করেছে বিবিসি। এতে বলা হয়, ইয়েমেনে অনবরত বিমান হামলার পরও হুতিদের হামলার তীব্রতা কমাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। অনুসন্ধানে দেখা গেছে, অঞ্চলটিতে যাতায়াত করা জাহাজ লক্ষ্য করে 9টি হামলা হয়েছে, যেখানে আগের 3 সপ্তাহের হামলা ছিল 6টি। মার্কিন ব্রিটিশ